অনেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে নানা রকম সমস্যায় পড়ছেন। তো আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়ে। আমরা দেখব সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে আর এর থেকে বেরোনোর সহজ রাস্তাটাই বাকি। আচ্ছা, অনেকেরই তো পেমেন্ট আটকে আছে, তাই না? স্ট্যাটাসে এমন সব মেসেজ আসছে যা দেখে চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক। তো চলুন আর চিন্তা না করে ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক, ঠিক কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। শুরুতেই চলুন দেখি, এই যে স্ট্যাটাস নিয়ে এত সমস্যা, তার মধ্যে তিনটে কিন্তু খুব কমন। আর এগুলো যদি একবার বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু বাঁধি চিন্তা এমনিতেই কমে যাবে। এই যে দেখুন, তিনটে স্ট্যাটাস: এরর প্রবলেম, ভেরিফিকেশন লট জেনারেটেড আর পেমেন্ট আন্ডার প্রসেস। এগুলোর প্রত্যেকটার কিন্তু একটা আলাদা মানে আছে, আর সেই মানেটা জানলেই বোঝা যাবে এরপর ঠিক কি করতে হবে। প্রথমেই আসি এরর প্রবলেমে। এটা দেখানোর মানেই হলো সমস্যাটা ব্যাংকের দিকে, মানে কোথাও তথ্যে একটা গরমিল আছে। হতে পারে নামে বা কেওয়াইসি আপডেটে কোনো সমস্যা হয়েছে। ব্যাপারটা কতটা সামান্য হতে পারে দেখুন। ধরুন অ্যাপ্লিকেশনে নাম লেখা আছে সালমা, কিন্তু ব্যাংকের খাতায় সেটা সালেমা। ব্যাস, এই ছোট একটা ভুলের জন্যই কিন্তু টাকাটা আটকে যেতে পারে। এরপর হলো ভেরিফিকেশন লট জেনারেটেড। এটা দেখলে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, বরং এটা একটা ভালো খবর। এর মানে হলো সব কাগজপত্র একদম ঠিকঠাক আছে, শুধু আবেদনটা প্রসেসিংয়ের লাইনে একটু আটকে আছে, এই যা। আর সব শেষে পেমেন্ট আন্ডার প্রসেস। এটা হলো একদম ফাইনাল স্টেজ, মানে টাকাটা অ্যাকাউন্টে ঢোকার ঠিক আগের মুহূর্ত। এই স্ট্যাটাসটা দেখা গেলে ধরে নেওয়া যায় যে ওই মাসের টাকা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমার মতে সঙ্গে সঙ্গে একটা স্ক্রিনশট তুলে রাখাটা খুব দরকারি, প্রমাণ হিসেবে। তো স্ট্যাটাসের মানে তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো পেমেন্ট হতে এত দেরি হচ্ছে কেন? এর পেছনে কারণটা কি? চলুন এবার সেটাই একটু জেনে নিই। যেটা শোনা যাচ্ছে তার মূল কারণ হলো প্রশাসনিক চাপ, মানে কর্মীরা অন্য সরকারি প্রকল্পে যেমন যুবশ্রী এইসবে খুব ব্যস্ত। এর ফলে লক্ষ্মী ভাণ্ডারের কাজটা একটু স্লো হয়ে গেছে। তাছাড়াও বিডিও অফিসগুলোতেও তো অনেক প্রকল্পের চাপ থাকে। আর এর ফলে কি হচ্ছে, যখনই কেউ খোঁজ নিতে যাচ্ছেন উত্তর আসছে কয়েকদিন পর আসুন বা সামনের সপ্তাহে হবে। মাসের পর মাস টাকা আটকে থাকলে এই ধরনের উত্তরে তো হতাশা আসবেই, তাই না? আচ্ছা, অনেক তো অপেক্ষা করা হলো, এবার কিন্তু সময় এসেছে ব্যাপারটা নিজের হাতে নেওয়ার। চলুন এবার আমরা একটা সলিড অ্যাকশন প্ল্যান নিয়ে কথা বলি, যেটা দিয়ে এই সমস্যার সমাধান করা যেতে পারে। এই প্ল্যানটার 4টে সহজ ধাপ আছে। 1. সোজা বিডিও অফিসে যেতে হবে। 2. নিজের সমস্যাটা খুব পরিষ্কার করে কিন্তু দৃঢ়ভাবে বলতে হবে। 3. যদি ওরা বলে কাজ হবে না, তাহলে লিখিতভাবে চাইতে হবে। আর 4. বলতে হবে যে প্রয়োজনে হেল্পলাইনে ফোন করা হবে। বিশেষ করে এই কথাটা লিখিতভাবে দেন যে আপনারা কাজ করে দেবেন না। এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা স্টেটমেন্ট। যখনই এটা বলা হয়, দায়িত্বটা সরাসরি অধিকারীদের কাঁধে চলে যায়, আর তখন তারা নড়ে চড়ে বসতে বাধ্য হন। আর যদি তাতেও কাজ না হয়, তাহলে এই নম্বরটা হাতের কাছে রাখতে হবে, 9137091370। এটা দিদিকে বলো হেল্পলাইন। এখানে ফোন করলে ব্যাপারটা সরাসরি ওপর মহলে পৌঁছানো যাবে। তবে হ্যাঁ, বিডিও অফিসে যাওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখা ভালো। যেমন একা না গিয়ে কয়েকজনে মিলে যাওয়া, কথা বলার সময় গলার স্বরটা দৃঢ় রাখা, হবে হচ্ছে এইসব কথায় না ভোলা। প্রয়োজনে ডিএম বা এসডি অফিসে যাওয়ার কথাটাও বলা যেতে পারে। আর যদি কেউ খারাপ ব্যবহার করে, তাহলে পুরো কথোপকথনটা রেকর্ড করে নেওয়ার অপশন তো আছেই। এখন প্রশ্ন আসতেই পারে যে এত জোর দিয়ে কথা বলার দরকার কি? কারণটা হলো সরকারেরই লক্ষ্য যাতে সাধারণ মানুষ কোনোভাবেই হয়রানির শিকার না হন। সুতরাং এই অ্যাপ্রোচটা কিন্তু সেই নীতির সাথেই যায়। সবশেষে একটা কথাই বলার, এই পুরো প্ল্যানটা সাফল্য কিন্তু নির্ভর করছে একটার উপর। এখন দেখার বিষয় এটাই যে সবাই মিলে একসাথে আওয়াজ তুললে এই সমাধানের গতি কতটা বাড়ে।